লোকসভা নির্বাচনে বিজেপির আসন কমেছে, তৃণমূল কংগ্রেসের আসন বেড়েছে, কিন্তু বিধানসভা অনুযায়ী বিজেপি 2021-এ যে আসনটা পেয়েছিল তার থেকে বেশি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস, মানে কম আসনে এগিয়ে আছে। আপনার প্রতি 290, সরি 77 থেকে 90, 77 থেকে 90-এর মতো হয়েছে। তৃণমূল যে জায়গায় দাঁড়িয়ে, তাই তো আসনই পাওয়ার কথা নয়। তৃণমূল যে জায়গায় দাঁড়িয়ে আছে না, যদি সঠিকভাবে রাজনীতিটা করা যেত, ওরা কটা আসন পেত, 2-4টা পেত কিরকম সন্দেহ আছে। কিন্তু যেভাবে এটাকে ডিল করা হয়েছে, সঠিকভাবে রাজনীতি বল, সঠিকভাবে রাজনীতি মানে ঠিক দুর্নীতির ব্যাপারটাকে তুলে ধরা, সঠিকভাবে মানুষের কাছে যাওয়া, দায় বিপদে বিজেপিকে বলছি। বামেরা তো দুর্বল হয়ে গেছে, মধ্যিখানে আইএসএফ সরে গেছে, মুসলিম ভোটটা ভেঙে গিয়েছিল জানেন তো। বিজেপি যদি ঠিকমতো চলতে পারতো এটা কিন্তু হতো না। কারণ বিজেপি যে ভোটের পরীক্ষায় বসেছিল, কত নম্বরের পরীক্ষায় বসেছিল, আমি অন্য চ্যানেলে এটা বলেছি, বিজেপি 65 নম্বরের কোশ্চেন অ্যাটেন্ড করেছিল। অর্থাৎ 65% হিন্দুদের ভোট দেওয়ার কারণে, বাকিদের দরকার নেই, ভালো করে বুঝুন। আর তৃণমূল 65+35 নম্বরের পরীক্ষা বসেছিল। 35-এর মধ্যে তারা কত পেয়েছে? কম নম্বর পেয়েছে তারা, এখনো বলছি কম নম্বর পেয়েছে। কত পেয়েছে? 48 পেয়েছে, 45 পেয়েছে, 50 পেয়ে জিতে গেছে। আর বিজেপি কত পেয়েছে? আপনি খুব ঠান্ডা মাথায় দেখুন, আউট অফ 60 40 পেয়েছে, 42 পেয়েছে, ওটা অনেক বেশি। 100-র মধ্যে 45 বা 48 অপেক্ষা 65-র মধ্যে 40 ভোটে বেশি। অ্যাভারেজটা দেখুন। বিজেপি মুসলমানদের জন্য কোনো প্রকল্প নেয়নি, কোনো প্রজেক্ট নেয়নি, কোনো আলোচনা নেয়নি, কোনো কর্মসূচি নেয়নি। কি করলে মুসলিম ভোটটা কিছু হলো বিজেপিতে আসবে, অথবা সঠিকভাবে ভেঙে চুরমার হয়ে যাবে। সংখ্যালঘুদের জন্য কি কি উন্নয়ন করেছে, আমি একটাই লোক পশ্চিমবঙ্গে চ্যালেঞ্জ করে বলছি আপনাকে, একটা বিজেপির লোক বলতে পারেনি, কোনো টিভিতে বলেনি। দেখুন যে প্রজেক্টগুলো কি 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 প্রজেক্ট নিয়ে এসেছে। দিল্লি দিয়েছে, দিল্লি ভারতকে দিয়েছে, গোটা ভারতবর্ষকে, পশ্চিমবঙ্গকেও দিয়েছে। নয়া সবেরা, নয়া রাস্ত্রী, শিখাও পড়ো, এরকম 9টা বড় বড় প্রজেক্ট রয়েছে। স্কলারশিপটা বাদ দিয়ে বলছে, স্কলারশিপটা অনেকে তবু জানে। প্রত্যেকটা প্রজেক্ট অত্যন্ত ক্যাচি প্রজেক্ট। একটি প্রজেক্টের ইমপ্লিমেন্ট পশ্চিমবঙ্গ হয়েছে কিনা সন্দেহ। স্কলারশিপ যেটা আছে সেখানেও দুর্নীতি পাওয়া গেছে। এরা খোঁজ রাখেনি, মুসলিম ভোটটা চায়নি। মুসলিম ভোট পেতে গেলে কি করতে হবে? কেন্দ্র সরকারের যে সংখ্যালঘুদের জন্য প্রজেক্ট, এখানে তো মুসলিম সংখ্যালঘু বলতে 99% মুসলিম, অন্য কথা বাদ দিন, ভাবে চুরি করে লাভ নেই। ওই প্রজেক্টগুলো পশ্চিমবঙ্গ সরকার ইমপ্লিমেন্ট করেছে না করেনি, তার মূল্যায়ন করা, খবর দেওয়া। যেমন আলিয়া বিশ্ববিদ্যালয়কে 110 কোটি টাকা দিয়েছিল, কি জন্য? সংখ্যালঘুদের, সংখ্যালঘু মানে মুসলমানদের ভোকেশনাল ট্রেনিং দিতে পারছিল। আলিয়া বিশ্ববিদ্যালয় জজ টেলিগ্রাফের সাথে একটা চুক্তি করেছিল, 110 কোটি টাকা তাদেরকে একটা ট্রেনিং দিয়ে সার্টিফিকেট দেবে। পুরো জালিয়াতি হয়েছে, টাকাটা মিসইউজ হয়েছে, ট্রেনিং যথার্থ হয়নি। শেষ মুহূর্তে টাকা ছাড়তে চাইনি আলিয়া বিশ্ববিদ্যালয় পিসি, তাকে মেরে বের করে দেওয়া হয়েছে। এটা আমি বলেছিলাম ক্যাক করা হবে, কেউ বলার নেই। আমি একমাত্র টিভি চ্যানেলে এই সংখ্যালঘু দপ্তর বিভিন্ন মুসলমানদের জন্য, সংখ্যালঘুদের জন্য যে প্রজেক্টগুলো এনেছে, যেগুলো উন্নয়ন হতে পারে, সেইগুলোর কথা আমি একমাত্র বলেছি। কোন বিজেপি নেতাকে কখনো বলতে না, খোঁজই রাখে না, কারণ 35% তাদের দরকার নেই।